এই বিজনেসের একটাই কারণ, আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনের সঙ্গে একাগ্রতা প্রকাশ করে আমি রাজপথে নেমেছি। এবং আমার এই আজকের বেশভূষার একটাই কারণ, সেটা হচ্ছে কি, দেশ কোটাধারীদের এগিয়ে দিয়ে মেধাধারীদের কবর রচনা করছে। এই কবর থেকে আমরা সেই কাপড়ের কাপড় নিয়েই নামছি, যেন এই কাপড় পরিয়ে মেধাবীকে কবর দিয়ে দিতে পারে। সবার থেকে কিন্তু ব্যতিক্রম আছে, কখনোই কাপড় পরার কারণ আমার মূলত এই চিন্তাটা গতকালকের পরশুদিনের আন্দোলন থেকে আমার মাথায় আসছে, যে এমন কিছু করা যাক যেটা আমার অন্যান্য সাংবাদিক ভাইদেরকে আরো আরো উজ্জীবিত করবে। ঠিক আছে, তো মূল কারণ হচ্ছে এটা করে আসলে আমি আমার যে মনের যে কথাগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, এটাই হচ্ছে মূল। কাপড়ের কাপড় অবশ্যই একটি মানে ইউনিক প্রতীক। এই প্রতীকের মাধ্যমে কি প্রতিবাদ জানাতে আমি একটাই প্রতিবাদ দিচ্ছি, সেটা হচ্ছে দেশ যদি করতে চান মেধাধারীদের মেধাধারীদের সুযোগ দিয়ে, কোটাধারীদের সুযোগ দিয়ে দেশের ক্ষতি করবেন না। কারণ একটা দেশ যখনই ডিজিটাল তখনই স্মার্ট হবে যখন দেশের প্রতিটি যোগ্য স্থানে মেধাবীরা বলবে। এখন যদি যোগ্য স্থানগুলোকে মেধাধারীদের সুযোগ না দিয়ে কোটাধারীদের সুযোগ দেন, তাহলে সেই দেশ কখনই একটা সোনার বাংলা হয়ে গড়ে উঠতে পারে না। আপনাদের আন্দোলন কত কি ভূমিকা চালাবে? আপনারা সবাই অবগত আছেন যে আমার ঢাকা ইউনিভার্সিটির তিয়াত্তরের ডিপার্টমেন্ট সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, ডক্টর নিজাম প্রযুক্তি সহ একাধিক বিশ্ববিদ্যালয় সমস্ত ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে। তো আমরা সমস্ত ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে থাকার মাধ্যমে সীমান্ত আন্দোলন গড়ে তুলবো এবং আমাদের সমস্ত দাবি দেওয়া পূরণ করেই করে।